পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। বিএনপি এবং জামাত এ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপি নেতাদের মতে এখনো পিআর পদ্ধতির জন্য দেশ উপযুক্ত নয়, যারা নির্বাচনে জিততে পারবে না তারাই পিআর চাইছে। আর জামাত বলছে এতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, ভারসাম্য তৈরি হবে ক্ষমতার। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পিআর পদ্ধতিতে স্বচ্ছ ভোট করা সহজ, তবে এ নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য সবচেয়ে জরুরি। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে যেখানে আসন বণ্টন হবে প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। যদি কোনো দল মোট ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে 30টি আসন পাবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকেও এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিএনপি নেতারা মনে করছেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা পিআর চাচ্ছে। পিআরের মাধ্যমে আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। অধিকাংশ দল চায় নির্বাচন যেন না হোক, এই অবস্থায় চলে থাকুক। তারা মাঝে মাঝে এসে টেলিভিশনের সামনে হাজির হবেন। সুতরাং নির্বাচন না হলেই তাদের জন্য একটা ভালো পরিস্থিতির জন্য। অপরদিকে একমাত্র দল বিএনপি, যারা আন্তরিকভাবে নির্বাচন চাইছে, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু কিছু কিছু দল তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ভোট পাবে না। সুতরাং এখন থেকে বিএনপিও যাতে ক্ষমতায় না যেতে পারে এবং নির্বাচনে যাতে না হতে পারে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কাজ করে। মুখে হয়তো তারা এটা সারা বলে না, কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, আমরা তাদের মনোভাব বুঝতে পারি। জামাত নেতারা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য ও একক কর্তৃত্ব বন্ধ হবে। সংসদে ছোট দলগুলোরও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। পিআর পদ্ধতি যদি ভোট হয়, তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলনটা যথাযথভাবে ঘটে। লোকালি যে যত প্রভাবশালী সংগঠিতভাবে গ্রুপ মেনটেন মানি অ্যান্ড মাসল যে বেশি পাওয়ারফুল হয়, সেই সেখানে জিতার চেষ্টা করে। ফলে কালো টাকার সরাসরি হয়, কেন্দ্র দখল হয়, সন্ত্রাসী বাহিনী পালে। সাদিলিজুরের সময় আমরা সরকারের অংশীদার ছিলাম, আমরা তো এগুলো দেখেছি। 8 সালে আমরা সরকারে না থাকলে আমি পার্লামেন্টে ছিলাম, দেখেছি। এখানে একচ্ছত্র যে পাওয়ারটা তৈরি হয় আসনের কারণে, টোটাল মেজরিটি হলে কিন্তু ইচ্ছা মতো সংবিধান সংশোধন করে, তাহলে আইন প্রণয়নের টোটাল নিয়ন্ত্রণটা একটা দলের হাতে কিন্তু জিম্মি হয়ে যায়। আর পিআর যদি হয় সংখ্যানুপাতিক হারে, কিন্তু এখানে টোটাল মেজরিটির সম্ভাবনা নাই। এখানে একটা ব্যালেন্স তৈরি হবে। চেক অ্যান্ড ব্যালেন্স যদি থাকে, সরকার, বিরোধী দল এবং পার্লামেন্টে যারা প্রতিনিধিত্বশীল দল সবাই মিলে কিন্তু জনগণের পক্ষে আইন প্রণয়ন করবে। তাহলে এখানে একনায়কতন্ত্র, ফ্যাসিস্ট প্লাস যাচ্ছে তাই পঞ্চদশ সংশোধনের মতো যে 54টি জায়গায় কাটাছিটা করে যে দেশের সংবিধান শেষ করে দেয়া হলো, তার মৌলিক কাঠামো ধ্বংস করে দেওয়া হলো, এই জায়গাগুলো রুদ্ধ হবে। ফলে সুশাসন কায়েম হবে, গণতন্ত্র বিকশিত হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা দুটোই আছে। লেভেল প্লেইং ফিল্ড ও কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত হলে উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও পিআর পদ্ধতির সুফল পাওয়া যাবে। বাংলাদেশ একটা ফেডারেল সিস্টেম না, কিন্তু তারপরেও বাইক্যামেরাল দ্বিকক্ষ এস্টাবলিশ করা, উচ্চকক্ষ এস্টাবলিশ করা, সেটার ব্যাপারে যখন রাজনৈতিক দলরা একমত হয়েছে, এটা একটা বিশাল সাফল্যের জায়গা। পিআর সিস্টেমটা সাধারণত আন্ডার রিপ্রেজেন্টেড গ্রুপ কিংবা ছোট দলগুলাকে আর মানে পার্লামেন্টে আসতে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে মানে অ্যাক্টিভ হতে এবং আসন যাতে তারা পায় পার্লামেন্টে, এই সমস্ত ক্ষেত্রে তারা পিআর সিস্টেমটা ইজ এফেক্টিভ। হ্যাঁ, পিআরের আরেকটা প্রবলেমও আছে যে আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম করে, কারণ পিআরের থ্রুতে দেখা যায় যে মোস্টলি কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করছে এবং এই কোয়ালিশন গভর্নমেন্টের স্থিতিশীলতা কম হয়। তো দেশে তখন মানে স্টেবিলিটি আসে না। আপনার অর্থনীতি বলেন, উন্নয়ন বলেন, যে দিক থেকেই বলেন না কেন, কোনো দিক থেকে আপনার দেশের সেই মানে প্রগ্রেসটা কোনোভাবে হয় না। নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের পর সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা দ্রুত নির্ধারণ করা জরুরি বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ।
আতিকা রহমান, RTV, ঢাকা।